নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব জ্যান্ত ফলি মাছ দিয়ে কাঁচকলা আলুর পাতলা ঝোল। মাছ অবশ্যই জ্যান্ত নিতে হবে। বড় বড় 3টে মাছ নিয়েছি, গরম জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নেব। মাছটা অবশ্যই জ্যান্ত হতে হবে, তবেই স্বাদ হবে। তেজপাতা, কাঁচা জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, জিরে ধরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, নুন। কাঁচকলা লম্বা লম্বা করে পাতলা করে কাটলাম, আলু লম্বা লম্বা করে কাটলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম। আমাদের মাছ সুন্দর করে লাল লাল কড়া করে ভেজে নিয়েছি। মাছটা অবশ্যই কড়া করে ভাজতে হবে। কড়াইতে তেল দিয়ে জিরা তেজপাতা দিলাম, আলু ছেড়ে দিলাম। আলু একটু লাল লাল করে ভাজা হবে, কাঁচকলা দেব। আলু ভাজা হয়ে গেছে, কাঁচকলাগুলো দিয়ে দিলাম। আলু কাঁচকলা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। সব মশলাগুলো জলে মিশিয়ে নিয়েছি। আদা, রসুন, লঙ্কা, যত ধরনের মশলা ছিল, নুন হলুদ দিয়ে দিলাম। এটা কষিয়ে কাঁচকলা আলুর সঙ্গে ভাজা করতে থাকবো। আমাদের সবজি মশলা দিয়ে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়ে গেছে। যখন কড়াইতে লেগে যাবে না, এরকম তেল ছেড়ে দেবে, তখনই বুঝবো আমাদের সবজি বা মশলা কষানো হয়ে গেছে। জল দিয়ে দেব। জলটা একটু গরম করে নিয়েছি। জলটা ভালো করে ফুটে গেলে, সবজি সিদ্ধ হলে তবেই মাছ দেব। এখন হতে থাকুক। ঝোল ফুটে গেছে, অর্ধেক হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেবো, একটু সিদ্ধ হবে। মাছগুলো ছড়িয়ে এরকম ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেব। সিদ্ধ হোক 5-7 মিনিট। কাঁচকলা আলু দিয়ে জ্যান্ত ফলি মাছের ঝোল তৈরি হয়ে গেছে। কম মশলা দিয়ে গরমের সময় এরকম হালকা সবজি ভালো লাগে। আপনার ইচ্ছা করলে পোস্ত, পেঁয়াজ, রসুন দিয়েও করতে পারেন। আমরা এইভাবে করেছি। আশা করি বন্ধুরা আপনারা একবার বাড়িতে তৈরি করবেন। কাঁচকলা দিয়েছি বলে সাদা দেখাচ্ছে, ইচ্ছা করলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেওয়া যায়। আমরা এইভাবে পছন্দ করি, তাই করেছি। বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে করবেন। ধন্যবাদ।